মা, কেমন লাগছে? একটু জল দেব? না, থাক, কাজে দেরি হয়ে যাবে বাবা তোর। কাজে এখনই যাচ্ছি মা। দুপুরে রত্নামাসি খাবার দিয়ে যাবে। সুমনকেও বলে যাব তোমার খেয়াল রাখতে। সাবধানে থাকিস বাবা, সময়টা ভালো যাচ্ছে না। দেখেছিস ওই হারামজাদাটাকে দেখেছিস? বাবা মরে গেলে সংসার চালায় বড় ভাই, হ্যাঁ? আর এ নচ্ছার সারাদিন ঘুরে বেড়ানো ছাড়া কিছুই জানে না। হ্যাঁ, এই হরিপদদা কত কষ্ট করে, দেখে আমাদেরই কষ্ট হয়। কি সব ফালতু কথা, হ্যাঁ? বেটারা সারা দিন গাধার মতো খেটে মরে, তাই কষ্ট পায়। আমার মতো থাকলে বেঁচে থাকবার স্বাদই আলাদা, যত সব। এ কি নন্দু, আবার খিদে পেয়েছে নাকি রে তোর? হ্যাঁ গো কাকি, খুব। এই নে বাবা, ধীরে ধীরে খাবি যেন গলায় আটকে না যায়। এই নাও শেফালি, পুরি তরকারির দাম। শেফালি কাকি, তুমি কেন আমার কাছ থেকে টাকা নাও না? সবাই তো টাকা দেয় তোমাকে। অত ভাবিস না বাছা, তুই খা। তোর মুখ দেখলে আমার মনে হয় আমার নিজের ছেলে যদি থাকতো, সেও এমন তোর মতোই হতো। একটু দাঁড়াও তো শেফালিদি, একটা কথা আছে। কি কথা? তাড়াতাড়ি বলো, সন্ধে হয়ে গেছে, দোকান বন্ধ করতে হবে আমায়। কথাটা খুব সরল। তুমি নন্দু ছেলেটাকে বিনা পয়সায় খাওয়াও, এতে তোমার দোকানের ক্ষতি হচ্ছে, সেটা জানো? সেটা তো তোমার কাছ থেকে জানতে যাব না আমি। আমার দোকান আমি যাকে খুশি তাকে দেব, তাতে তোমার কি? গ্রামের সবাই জানে। যদি কেউ বলে শেফালির দোকানে গেলে না হয় ওই নন্দুর মতো বাচ্চা বেকার ছেলেরা একটু বাসন ঘষা মাজা করে দিলি কিনা ওই বিনা পয়সায় খেতে পায়, তাহলে তো আর কেউ টাকা দেবে কেন? তুমি নিজে নিজেই লোকসান করছো। সবাই দেখবে এসে, তখন তোমার কাছে বিনা পয়সায় খেতে চাইবে। হ্যাঁ, সেটাই তো তোমার মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই। ওই বাচ্চাটার বাপ মা নেই, দাদু দাদির কাছে মানুষ। আমি একবেলা খাইয়ে দিলে সমাজের এমন কোন ক্ষতি হয় শুনি? তুমি এত বড় সমাজ দরদি যখন, নিজের সংসারটার দিকে তাকাও না কেন? দেখ শেফালি, ভালো করে বলছি, এ অভ্যেস ছাড়, নইলে আমি এমন ভাবে পাড়া মাথায় করে তুলবো যে তোর এই দোকানটা এখানে চালানো মুশকিল হয়ে যাবে। তখন তুলে দিলে কি ভালো হবে? অনেক হুমকি দিয়েছো, এখন যাও। আমি কি করব না করব সেটা তোমার থেকে শিখবো না। মনে রাখবি শেফালি, দেখে নেব। বাবা, খৈলি চালের ভাজা পিঠে করছিস? ও মা, কতদিন খাইনি রে। হ্যাঁ মা, কালকে বাজারে চালটা ভাগ্যিস পেয়ে গিয়েছিলাম, তাই মনে হলো বৃষ্টির দিনে একটু পিঠে ভাজা দিই তোমাকে। কিসের গন্ধ রে দাদা? পিঠে করছিস নাকি? একটা দে তো। মা, এই নাও, তুমি তো পছন্দ করো, নাও নাও, গরম গরম খাও। ঠিক আমাদের আগের বাড়ির স্বাদ মনে করিয়ে দিলি বাবা। অনেক দিন পর এমন স্বাদ পেলাম। আহা, বর্ষার দিনে এমন দেশি খাবার খাওয়ার মজাই আলাদা। মা, মা, কি হলো তোমার? কি হলো? বৃষ্টি বাদলা দিনে আবার কি হলো? এই জন্য বলি, বুড়ি বয়সে পিঠে খাওয়ার লোভ করো না। ধ্যাৎ। দাঁড়া দাঁড়া, আগে কি মাকে একটু ধর, এখন এসব বলবার সময় নয়। সুমন, সুমন, একটা কাজ করবি? মার শরীর খুব খারাপ, ওনাকে এখনই ডাক্তার দেখাতে হবে, ওষুধ লাগবে। মাধব কাকার কাছে যাবি? আমাদের গ্রামে একবার ধার করে কিছু টাকা আনতে পারবি? তিনি নিশ্চয়ই দেবেন। তুমি যাও না, তা আমি তোমাকে বলেছিলাম ওই পিঠে খাওয়াতে, না তুমি মাকে খাইয়ে দিয়েছো আমার কথা না শুনে? এখন বোঝো? সুমন, সুমন, এখন তর্ক করবার সময় নয়। আমি এখানে থাকি, মায়ের দেখাশোনা করি। তুই একটু কাজকর্মে মন দে। সব কাজ কি আমি করব নাকি?
আর মাধব কাকা বড় লোক, তিনি আমাদের বাবার পুরনো সম্পর্কের কথা মনে রেখে দেবেনি। তোর যেতে অসুবিধে কোথায়? না, শেষবারও তো টাকা চাইতে গিয়েছিলাম, কত বকুনি খেলাম, কাজ করে শোধ করে দেবে ইত্যাদি ইত্যাদি বলেছিল। আমার লজ্জা করে, লজ্জা। লজ্জা করবে? তুই না হয় আমার কথা শুনলি না, কিন্তু মায়ের জন্য এইটুকু কর। ওর আমি সব শোধ করে দেব, আর চিরদিন তোর কাছে ঋণী থাকবো। না, তুমিই যাও, আমার কিছু যায় আসে না। ওর অসুখ তো আমি বাধাইনি। কি করি আমি এখন? ওই টাকা ছাড়া তো মায়ের চিকিৎসা করা সম্ভব নয়। ও হরি, মা, আমি তো তোমার কাছে আছি মা। তোর পিঠা খুব ভালো লেগেছিল। মা, একটু জল দেব? জল? না মা, না মা, তুমি দয়া করে এমন করো না। মা, মা! আমাকে একা রেখে চলে গেলে মা, আমি এখন কি করব? এটা কি হলো তোমার? হরিপদ, এত সকাল সকাল কি ব্যাপার? মাধব কাকা, মা, মা আজকে ভোরে আমাদের ছেড়ে চলে গেছেন মাধব কাকা। কি বলছো বাবা? কমলা বৌদি আর নেই? তা অমন করে দাঁড়িয়ে রইলে কেন? ভেতরে এসো। না কাকা, আজকে আর আসবো না। একটা কথা বলতে এলাম। গতকাল মা খুব অসুস্থ ছিলেন, টাকার দরকার ছিল ডাক্তার ওষুধের জন্য, কিন্তু সুমনকে বললাম আপনার কাছে এসে কিছু ধার চাইতে, তো সে তো এলোই না কাকা। কিছুতেই রাজি হলো না, বলল তার লজ্জা করে, আর আমি মাকে ছেড়ে আসতে পারলাম না। মা হয়তো সেই জন্যই এমনটা হয়ে গেল। কি বললি? সুমন টাকা আনতে আসেনি? তার নিজের মার জীবনের থেকে লজ্জা তার কাছে বড় হলো? আমি অনেক বললাম কাকা, কিছুতেই কিছু হলো না। চুপ, আর বলতে হবে না। আর কুত্তার বাচ্চা, মার অসুখে টাকা আনতে লজ্জা লাগে তার? কোথায় আছে ওই নচ্ছারটা? আজই দেখে নেব আমি। তুমি ফিরে যাও, কাজের শেষে ব্যবস্থা করতে হবে। টাকার কথা এখন ভেবো না, আমি সব করব। ধন্যবাদ কাকা, কিন্তু কোনো কিন্তু না। যা, আমি এখনই সুমনকে খুঁজতে পাঠাচ্ছি, আমার গ্রামে পাঠাচ্ছি। আমার চোখের সামনে এমন পাষণ্ডতা আমি হতে দেব না। আরে এ কি সুমন, মুখখানা এমন করে কেন? কেউ মরেছে নাকি? কি আবার মরবে? ওই মাধব কাকা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমাকে। মায়ের মৃত্যুর সব দোষ দাদা আমার উপর চাপিয়েছে, ও দুজনে মিলে। কেন, কি করেছিলি তুই? কিছু করিনি। দাদা বলল মাকে ডাক্তার দেখানোর টাকা আনতে, আমি গেলাম না। কারোর কাছে হাত পাততে আমার লজ্জা করে। এখন সবাই আমাকে দোষী করছে। আহা আহা, সত্যি বলতে কি তোর তো কোনো দোষ নেই বাবা, দোষ তোর দাদারই। তুমি বলছো? ভেবে দেখ, তোর মার অসুখ হলো, আর টাকার জোগাড় করার দায়িত্ব সে তোর কাঁধে চাপিয়ে দিল। নিজে গেল না কেন? গরিবের ধার দেনা করা শুধু তার কাজ, আর তোর কাজ লোকের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে যাওয়া। সে তো বললো মায়ের কাছে থাকবে। ওসব নাটক ছাড়, আসল কথা সে তোকে দায়িত্ব দিয়ে নিজে এড়াতে চাইলো, আর এখন সবাইকে বলে বেড়াচ্ছে তুই তোর মার বিপদে পাশে ছিলি না, পুরো পরিকল্পনা করে তোর নাম ডোবাচ্ছে। সত্যি নাকি সে এমন বলছে? আমি তোকে মিথ্যে বলবো কেন বাবা? পুরা গ্রাম জুড়ে কথা হচ্ছে, সবাই বলছে সুমন নাকি খুব স্বার্থপর, কিন্তু আমি তো জানি তুই নোস, আর এটাই সত্যি। হ্যাঁ, ঠিক বলেছ। আমার অভিমান হয়েছিল, কিন্তু সে এখন সেটার ফায়দা তুলে আমার নাম নষ্ট করছে। করবেই তো, এখন সে একলা ঘরের মালিক, তুই থাকলে তো অর্ধেক দাবি করতে পারতি, তোকে সরালেই তো সবটা তার হবে। মায়ের মৃত্যু উপলক্ষ করে সে তোকে বাড়ি থেকে তাড়ানোর ফন্দি করেছে। তাহলে তাহলে আমাকে কি করতে হবে? দেখ বাবা, তুইও একজন মানুষ, কিছু না করলে সবাই তোকে দুর্বল ভাববে। নিজের পাওনা নিজেকেই আদায় করতে হবে।
তোর ভাইয়ের আসল চেহারা গ্রামের সবার সামনে তুলে ধরা উচিত। সরে দাঁড়া সুমন, আমার এখন কাজ আছে। ঘরের কোনো দায়িত্ব তো পালন করিস না, এখন আবার আমার সামনে এসে দাঁড়িয়েছিস কেন? তোর কোনো কাজ নেই, আমার কথা এখন শুনতে হবে। কি কথা বল। রাত হয়ে যাচ্ছে, মায়ের শেষ কাজটা করতে দে অন্তত আমাকে। মায়ের কি? মায়ের মৃত্যু নিয়ে তুই কি ফায়দা লুটছিস না? কি বলছিস কি তুই? পাগল হয়ে গেছিস? পাগল আমি নই, পাগল তুই। সবাইকে বলছিস আমি মার কাছে ছিলাম না, আমি স্বার্থপর। তুই নিজে গেলি না কেন মাধব কাকার কাছে? তুই তোমাকে পাঠালি যাতে দোষ আমার ঘাড়ে চাপে। তুই কি বকছিস সুমন? মা অসুস্থ ছিলেন, আমি কি ফেলে আসতে পারতাম? আর তুই যদি একটু দায়িত্ব নিতে না পারিস তাহলে ছেলে হয়েছিস কেন? দায়িত্ব? আমার দায়িত্ব তুই তো নষ্ট করেছিস। এখন বাড়িও নিবি, নিজে একা আমাকেও তাড়িয়ে দিবি? হ্যাঁ, দেখি কেমন করে নিস দেখি। থাম সুমন, কি পাগলামি করছিস? আমরা এখন ভাই ভাই হয়ে কি মারামারি করব? আর ছেড়ে দে, ছেড়ে দে ভাই, ছেড়ে দে আমাকে। ওরে বাবা, ওরে বাবা। দায়িত্ব? দায়িত্ব শেখাবো তোকে দায়িত্ব? আমাকে দোষী করবি তুই? এত বড় সাহস! এই আর কখনো আমার সাথে লাগতে আসিস না, নইলে শেষ করে দেবো একবারে। শেফালি কাকি, রাতে একলা যাবে না বলেছিলাম, দেখো না কত অন্ধকার। কিচ্ছু হবে না বাবা, রত্নার বাড়ি থেকে ওষুধটা নিয়ে আসতেই হবে, দেরি হয়ে যাবে না হলে। কাকি, ওদিকে কিছু একটা নড়ছে না? আরে ওটা কি মানুষ নাকি? নন্দু, সাবধানে আয়, তবুও একবার দেখি। হরিপদ কাকা, আরে এটা হরিপদ কাকা। হরিপদ, হরিপদ, শুনতে পাচ্ছ? আমরা শেফালি আর নন্দু। আরে এই নন্দু, একটু সাহায্য কর বাবা, ওকে এখান থেকে তুলতে হবে। কাকি, ওকে নিয়ে যাব কোথায়? বাড়িতে? না, আমার দোকানের পিছনের ঘর আছে, সেখানে নিয়ে যাব। এই অবস্থায় বাড়িতে একলা রাখা যাবে না। ধর, আস্তে আস্তে। কে 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 করেছে কাকি? কে মারলো কাকাকে? নিশ্চয়ই কোনো শয়তান মানুষই করেছে। যেই করুক, এখন ওকে বাঁচানো দরকার। নন্দু, ঠিক আছে তো? হ্যাঁ কাকি, আমি ঠিক করব, তুমি দেখে যাও না। কি চাই? খরিদ্দারি করছি, দেখতে পাচ্ছ না? তোর খরিদ্দারি পরে হবে সুমন, আমাদের সাথে একটু চল মাধব কাকার কাছে। কেন যাব? আমার সময় নষ্ট করবার মতো সময় হাতে নেই। তুমি হরিপদ কাকাকে মেরেছো, আমরা তোমাকে ধরে নিয়ে যাব। হ্যাঁ, গত রাতে আমরা হরিপদ কাকাকে ডোবার পাশ থেকে উদ্ধার করে এনেছি, আধমরা অবস্থায়। সে বলেছে তুমি তাকে মারধর করেছো। মিথ্যে! ও মিথ্যে বলছে। ও নিজে পড়ে গিয়ে কিছু একটা কাণ্ড ঘটিয়েছে, এখন আমার নামে দোষ দিচ্ছে। তুই ভালো করেই জানিস যে তোর মতো হরিপদ কাকা মিথ্যা কথা বলে না, আর তার শরীরে মারের চিহ্ন আছে স্পষ্ট। তুই আমাদের সাথে যাবি নাকি গ্রামের সবাইকে ডেকে ধরে নিয়ে যেতে হবে? দেখ, সেটা তোর ইচ্ছে। আমি কিচ্ছু করিনি, কিন্তু যাচ্ছি, দেখি মাধব কাকা কি করতে পারে আমার। ব্যাপার কি? সুমন হরিপদকে মেরেছে সত্যি নাকি? শেফালি তো বলল। দেখ নন্দু, ওই ছোট্ট ছেলেটাও কিন্তু সাহস করে সামনে ঘুরে দাঁড়িয়েছে। মানতে হবে ছেলেটার সাহস আছে। শেফালি যা বললো তা কি সত্য? তুই হরিপদকে মেরেছিস? মাধব কাকা ও মিথ্যে বলছে। আমি 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 শুধু একটু ধমক দিয়েছিলাম মাত্র। না, তুমি মারছিলে। আমরা যখন উদ্ধার করলাম, হরিপদ কাকার গায়ে মুখে রক্ত লেগেছিল। হরিপদ এখন কোথায়? আমার দোকানের পিছনের ঘরে খুব জ্বর আর আঘাত নিয়ে শুয়ে আছে। ওর নিজের মুখ থেকে শুনেছি সুমন রত্নার বাড়ি থেকে এসে তাকে মারধর করেছে। কে? রত্না? ওর সাথে তোর কি সম্পর্ক? কিছু না, এমনি আমার দুঃখ শুনে এসে আমাকে একটু দরদ দেখালো। কে কোথায় আছিস? রত্নাকে এখনই নিয়ে আয় তো এখানে। আরে এই যে মাধবদা, ডাকলেন কেন? আমি তো কাজ করছিলাম। তুই সুমনের কান ভাঙিয়েছিস, হরিপদর বিরুদ্ধে উস্কানি দিয়েছিস। কি বললেন মাধবদা? আমি?
আমি তো শুধু সুমনকে সান্ত্বনা দিয়েছি, ওর ভাই তো ওকে দোষারোপ করছিল। কি বলছিস রত্না? তুই তো বললি হরিপদ আমার নাম গ্রামে নষ্ট করেছে, আমাকে বাড়ি থেকে তাড়ানো চক্রান্ত করছে। আহা, ছেলেটা কি বোকা! আমি তোকে সান্ত্বনা দিলাম আর তুই তো উল্টো বুঝে নিলি। নিজের ভাইয়ের ওপর রাগ করে যা করেছিস তার দোষ এখন আমার ঘাড়ে দিবি নাকি? রত্না, তোর মুখ দেখেই সব বোঝা যাচ্ছে তুই সর্বদাই পরের সংসারে আগুন লাগাতে চাস। সুমন বোকা, তোর কথায় ভিজেছে, কিন্তু তুই আসল দোষী। আমি কিছু করিনি, আমাকে দোষ দেবেন না বাবু। চুপ! আজকে থেকে গ্রামে তুই এক ঘরে হয়ে থাকবি। যা যা, এখন এখান থেকে চলে যা। যা, আবার দাঁড়িয়ে রইলি কেন? যা। এখন কি করতে চাস বাবা হরিপদ? সুমনকে আমি গ্রাম ছাড়া করতে পারি, রত্নাকে তো এক ঘরে করিয়েছি। তুই বল কি করব? তুই যা বলবি তাই হবে। রত্নামাসি, তোমার কোনো ক্ষতি করতে চাই না, তুমি চলে যাও। সুমন, তুই, মা চলে গেছেন, বাবাও নেই, এখন তুই ছাড়া আমার আর কেউ নেই রে ভাই। আমি নিজের ভুল বুঝতে পারছি দাদা, আমার নিজের দোষে মা মারা গেল রে। চুপ কর, ওসব কথা এখন থাক। রত্না তোকে ব্যবহার করেছে আমার বিরুদ্ধে, তুই মূর্খের মতো ওর কথা শুনেছিস, সেটাই তোর সবচেয়ে বড় অপরাধ। কিন্তু আমি তোকে ক্ষমা করলাম রে। ক্ষমা? তুমি আমাকে ক্ষমা করলে দাদা? হ্যাঁ, কিন্তু শর্ত আছে, তুই আর কখনো পরের কথায় কান দিবি না, আর নিজের পায়ে দাঁড়াতে হবে। আলস্য ছেড়ে কাজে মন দিবি এবার। দাদা দাদা আমি খুব ভুল করেছি, নিজের ভুল বুঝতে পেরেছি দাদা, আর কোনো দিন আমি খারাপ পথে যাব না দাদা। অনেক কাজ করেছো, এবার একটু বিরতি নাও। সকাল থেকে লেগে আছো কাজে। আরে কাজ ছাড়া কি আর থাকতে পারি? কাজ করছি বলেই তো ভালোভাবে বেঁচে থাকতে পারছি। আহ, এই বৃষ্টির দিনে বড় ছেলেবেলার কথা মনে পড়ে যায়। এক প্লেট গরম ভাজা পিঠে আর এক কাপ চা পেলে খুব মজা লাগে। জানো তো, মা শেষ পর্যন্ত আমার হাতের ভাজা পিঠে খুব পছন্দ করেছিল, আর সেটাও ছিল এমন বর্ষার দিনে। ওহ, তোকে আবার মনে করিয়ে দিলাম, মাফ করিস। কোনটা মাপ করব? আমি তো কোনো দিন ভুলতে পারবো না মায়ের চলে যাওয়াটা, আর ওই ভাজা পিঠে কোনো দিন খাবো না, খেলেই বারবার মায়ের কথা মনে পড়বে। কিন্তু তোমার মা যেখানেই থাকবে সেখানেই তোমাকে দেখলে খুশি হবে। না, প্রতিজ্ঞা করেছি, মা শেষবার যে পিঠে খেয়েছিলেন সে আমার হাতে বানানো, ওই পিঠের স্বাদ আর কোনো দিন মুখে নেব না আমি। সত্যি, মানুষটা সারা জীবন শুধু সকলের জন্য খেটেই গেলেন, কেউ দাম দিল না। যাই হোক, মা চলে গেলেও সুমন তো ভালো হয়েছে, এটাই শান্তি।